আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইনসাফোটা থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি। এটা হচ্ছে R15 AM। এই বাইকটা আনফর্চুনেটলি এই বাইকের ভিতরে পানিতে ডুবে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে যায়, তো যার কারণে ওনার ইঞ্জিন অয়েলটা পানির সাথে মিক্সড হয়ে নষ্ট হয়ে যায়। তো আমরা এখন এই বাইকটাকে ইঞ্জিন প্লাস করব। তো এটা হচ্ছে লিকোমোলির ইঞ্জিন প্লাস অয়েল। তো আমরা প্রথমে যে ইঞ্জিন অয়েলটা আগের ছিল ওই ইঞ্জিন অয়েলের ভিতরে আমরা লিকোমোলির যে ইঞ্জিন প্লাস অয়েল থাকে ওটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে দেন আমরা এটা 10 মিনিট স্টার্টে রাখবো। স্টার্টে রাখার পরে 10 মিনিট স্টার্টে রাখার পরে আমরা গিয়ারটা দিয়ে তারপর 10 মিনিট স্টার্টে রাখবো। তারপরে যখন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন প্লাসটা ইঞ্জিন অয়েলের সাথে ফুল মিক্সড হয়ে যাবে, গার্ডটা পড়ে যাবে, সেক্ষেত্রে আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দেব। ড্রেন দেওয়ার পরে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইঞ্জিন অয়েলটা ভালো করে হাওয়া দিয়ে বের করে ক্লিন করে তারপর হচ্ছে আমরা যে মোবিল ফিল্টারটা আছে মোবিল ফিল্টারটা ইনস্টল করব। মোবিল ফিল্টার আগেরটাও আমরা ফেলে দেবো, কারণ হচ্ছে ওটার সাথেও পানি মিক্সড হয়েছে। আর ওটা যদি থাকে আলটিমেটলি আপনার হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা থাকবে ওটাও কিন্তু আবার পানি হয়ে যাবে বা আপনার হচ্ছে পানির সাথে মিক্সড হয়ে যাবে। তো এই জন্য আমরা ওই মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবো। তো আমরা ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন প্লাসটা ঢেলে দিলাম। এখন 10 মিনিট আমরা স্টার্টে রাখবো। তো আপনারা যারা ইঞ্জিন প্লাস করতে চাচ্ছেন, অনেকে আছে 10,000 কিলোর পরে আপনার হচ্ছে বাইকটা গাত পড়ে যায়। তো আমরা ইনসাপোর্ট থেকে সাজেস্ট করব যে যদি আপনার লোকাল ইঞ্জিন অয়েল ঢুকে যদি ইঞ্জিনে গাত করে ফেলেন সেক্ষেত্রে আপনি ইঞ্জিন প্লাস দিতে পারেন। আর যদি অনেকে আছে আপনার 30-40 হাজারে চালায় ইঞ্জিনে গাত পড়ে না, কারণ উনি ভালো ইঞ্জিন অয়েল ইউজ করে, যার কারণে ইঞ্জিনটা উনি ভালো রাখে। তো আবার অনেকে আছে লোকাল ইঞ্জিন অয়েল ঢুকে ইঞ্জিনে গাত ফেলে দেয়, 5,000 হয়ে যায় বা 10,000 হয়ে যায়। লোকাল ইঞ্জিন অয়েল পড়লে কিন্তু আপনার গাত পড়বেই। তো আপনারা যারা লোকাল ইঞ্জিন অয়েল ঢুকে ইঞ্জিনে গাত করে ফেলছেন তারা দেরি না করে অবশ্যই, যদি 10,000 বা 5,000ও হয় ইঞ্জিনে গাত পড়লে আপনারা ইঞ্জিন প্লাস অয়েলটা ইউজ করতে পারেন। ইঞ্জিন প্লাসটা ইউজ করার পরে আপনার হচ্ছে আরও অন্য ইঞ্জিন প্লাস আছে, লিকোমোলি, তারপরে আপনার হচ্ছে ম্যানুয়ালের আছে, অন্য ইঞ্জিন অয়েলগুলো আছে ইঞ্জিন প্লাস অয়েল, আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো এই ইউজ করার পদ্ধতি আমরা বলে দিলাম। আর হচ্ছে আপনারা আবার অন্যগুলো কোম্পানির যে আপনার ইঞ্জিন প্লাস আছে, অনেকগুলো আছে যে আপনার হচ্ছে ইঞ্জিনগুলো মোবিলগুলো ড্রেন দিয়ে তারপর হচ্ছে আপনার হলো ইঞ্জিন প্লাসটা দিতে হয় 10 মিনিট দেওয়া। এটা এক ইঞ্জিন প্লাস এক ক্যাটাগরি বেসিসে বানানো হয়। তো লিকোমোলিরটা সিস্টেম হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল থাকা অবস্থায় যেগুলো আছে পুরান, ওগুলো থাকা অবস্থায় আপনার হচ্ছে প্লাস অয়েলটা ইনস্টল করতে হবে। 10 মিনিট দিয়ে ফেলে দেবেন, তারপরে দেন আপনার ইঞ্জিন অয়েলটা নতুন করে রিফিল করবেন। তো আমরা এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে কীভাবে ইঞ্জিন প্লাস করতে হয় A to Z ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি আমাদের এখানে আসতে চান, আমাদের এই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আমাদের লোকেশন 60 ফিট ইয়ামাহা শোরুমের অপোজিটে ইনসাপোর্ট। আপনার যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আসেন না কেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুবই রিজনেবল সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা ভালো ইঞ্জিন অয়েল দিবেন। আমরা ইনসাপোর্ট থেকে সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা ইঞ্জিন অয়েল যেখান থেকে নেন না কেন, যে ইঞ্জিন অয়েলটা নেন না কেন, অবশ্যই এই ইঞ্জিন অয়েলটা যেন অথেন্টিক হয়। অথেন্টিক না হলে কিন্তু একটা ইঞ্জিন অয়েল যথেষ্ট আপনার এত দামি একটা শখের বাইককে নষ্ট করার জন্য একটা ইঞ্জিন অয়েল যথেষ্ট। তা আপনি সস্তা ইঞ্জিন অয়েল মার্কেটে অনেক আছে, তো আপনি যদি ওগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনেরও ক্ষতি হবে, আপনাকে বাইকটা চালায় মজা পাবেন না। তো আমরা এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা যে ইঞ্জিন অয়েল ঢোকান না কেন অবশ্যই অথেন্টিক ইঞ্জিন অয়েলটা ঢোকাবেন। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রো প্লাস। আমরা আগে হচ্ছে আপনারা যেটা দিলাম এটা হচ্ছে মস্টো শুটার। মস্টো শুটারের কাজটা হচ্ছে ইঞ্জিনের যে ভিসকোসিটি আছে, ইঞ্জিনের ভিসকোসিটিটা বাড়ায়। আপনার ধরেন আপনি যে মোবিলটা আপনার 2500 কিলো চালাতে পারবেন, ওটার ভিসকোসিটি বাড়ায় ও 3000 পর্যন্ত আপনাকে একটা ব্যাকআপ দিতে পারবে। প্লাস হচ্ছে ইঞ্জিনের যে র্যাশ থাকে বা দাগ থাকে ওগুলো আপনার হচ্ছে আপনার হচ্ছে মস্টো শুটারটা রিমুভ করে ফেলে এবং কি ইঞ্জিনটা আরও স্মুথনেসটা বাড়ায়। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।